বন্ধুরা, চলে আসলাম আরও নতুন একটা অ্যান্টিবায়োটিক ওষুধ সম্পর্কে আলোচনা করার জন্য। আজ যে ওষুধটা নিয়ে আলোচনা করতে যাচ্ছে ওষুধটার নাম হলো সেপ-3। অনেকেই এই সেপ-3 অ্যান্টিবায়োটিক ওষুধটা সম্পর্কে ধারণা নেই। অনেক রোগীকে ডাক্তার এই সেপ-3 ওষুধটা প্রেসক্রিপশন করে থাকে। এই দিকে রোগী কিছুটা হলেও ভয় পেয়ে থাকে যে আমার কোনো বড় ধরনের রোগ হলো কিনা। সেপ-3 যেসব রোগের জন্য কাজ করে থাকে সেই সমস্ত রোগগুলো একটু জেনে নিন। আর বন্ধুরা, যেটা না বললে নয়, আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশের বেল আইকনটা অবশ্যই হিট করে যাবেন। প্রথমে আমরা এই সেপ-3 ক্যাপসুল সম্পর্কে ধারণা জেনে আসি। সেপ-3 ক্যাপসুলটা বাজারজাত করে থাকে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড, যার জেনারিক নাম হলো সেপিকজিন ট্রাইহাইড্রেট। এই ওষুধটা দুইটা ফরম্যাটে হয়ে থাকে, একটা হচ্ছে 200 মিলিগ্রাম এবং আরেকটি 400 মিলিগ্রাম। এবার জেনে আসি যে সমস্ত রোগের ক্ষেত্রে এই সেপ-3 অ্যান্টিবায়োটিক ওষুধটা কাজ করে থাকে বা রোগ সারাতে সহায়তা করে। মূত্রনালীর সংক্রমণ, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জিং, ফ্যারিঞ্জাইটিস প্রদাহ, টনসিলের প্রদাহ, অ্যাকিউট ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, অজটিল গনোরিয়া ও বিভিন্ন প্রকার ক্ষত সারাতে এই সেপ-3 অ্যান্টিবায়োটিক ক্যাপসুলটা ব্যবহার করা হয়ে থাকে। এই ওষুধটা মাত্রা ও সেবনবিধি সাধারণত চিকিৎসার সময়কাল 7 দিন, তবে রোগের তীব্রতা অনুযায়ী 14 দিন পর্যন্ত দেওয়া যেতে পারে। প্রাপ্ত বয়স এবং 12 বছরের ঊর্ধ্বে শিশুদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের বেলায় নির্দেশিত মাত্রা হচ্ছে প্রতিদিন 200 থেকে 400 মিলিগ্রাম। 1 থেকে 2টি ক্যাপসুল একত্রে অথবা 2টি বিভিন্ন মাত্রায় সেবন করতে হবে। অজটিল সার্ভিক্যাল ইউথ্রেনাল গণকাল সংক্রমণের চিকিৎসায় একক মাত্রায় সেপিকজিম 400 মিলিগ্রাম নির্দেশিত। এই সেপ-3 ক্যাপসুলটার পার্শ্ব প্রতিক্রিয়া ওষুধটি সাধারণত সুসহনীয়। সচরাচর দৃষ্ট পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হচ্ছে ডায়রিয়া এবং মলের ধরন পরিবর্তন, যা সাধারণত উচ্চ মাত্রায় ওষুধ সেবনের কারণে হয়ে থাকে। ডায়রিয়া গুরুতর হলে ওষুধ সেবন বন্ধ করতে হবে। স্বল্প পরিলক্ষিত অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া সমূহ হচ্ছে বমি বমি ভাব, পেট ব্যথা, বদহজম, বমি, পেট ফাঁপা, মাথা ব্যথা এবং মাথা ঘোরা। বিভিন্ন ধরনের অ্যালার্জি যেমন ফুসকুড়ি, চুলকানি, আমবাত, ওষুধজনিত বাত এবং সন্ধিবাত পরিলক্ষিত হয়। এই প্রতিক্রিয়া সমূহ খুব কম ক্ষেত্রে দেখা যায়, যা চিকিৎসা বন্ধ করার সাথে সাথে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। সেপ-3 ক্যাপসুলটা গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে সেবন করা যাবে কিনা? গর্ভাবস্থায় ব্যবহারের সুনিয়ন্ত্রিত ও পর্যাপ্ত তথ্য নেই, যেহেতু প্রাণীজ প্রজনন গবেষণা সর্বদা মানবদেহে কার্যকারিতার সম্বন্ধে পূর্বধারণা দেয় না। যেহেতু এই ওষুধটি গর্ভাবস্থায় সুনির্দিষ্টভাবে প্রয়োজন হলেই ব্যবহার করা উচিত। সেপিকজিম বা সেপ-3 মাতৃদুগ্ধে নিষিদ্ধ হয় কিনা তা এখনও জানা যায় না। সুতরাং মাতৃদাত্রী মায়েদের ক্ষেত্রে সেপিকজিম বা সেপ-3 ব্যবহার সতর্কতা অবলম্বন করা উচিত। ক্যাপসুলটা সতর্কতার সাথে সেবন করতে হবে। যাদের অন্ত্রনালীর রোগ, বিশেষ করে বৃহদন্ত্রের প্রদাহ রয়েছে, তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। ঝুঁকিপূর্ণ বৃক্ষীয় অকার্যকারিতা এবং যাদের অবিরাম অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালিসিস এবং হিমোডায়ালিসিস করতে হয়, তাদের ক্ষেত্রে ওষুধটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। শুধুমাত্র গুরুতর বৃক্ষীয় অকার্যকারিতা, ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স 20 মিলিলিটার মাত্রা পরিবর্তন করতে হবে। এই ক্ষেত্রে দৈহিক একক মাত্রায় 200 মিলিগ্রাম এর অধিক অতিক্রম করা উচিত নয়। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং নিত্য নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই কমেন্টস বক্সে ওষুধের নাম লিখে কমেন্টস করবেন। আমি পরবর্তী ভিডিওতে সেই সমস্ত ওষুধ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।